কি খবর সকলের, কি অবস্থা? হাই, আমি স্বরূপা চলে এসেছি আবার একটা ঝা চকচকে ভিডিও নিয়ে। যারা আমার ভিডিও আগে থেকেই দেখছেন তাদের জানাই অনেকটা ভালোবাসা, আর যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের জানাই আন্তরিকভাবে স্বাগত। গত দিনের ভিডিওতে তো আপনাদের জানিয়েছিলামই আজ থেকে ভাইয়ের পরীক্ষা, আর তাই জন্য সকাল সকাল সকলে মিলে বেরিয়ে পড়েছি ভাইকে আজকে স্কুলে ছেড়ে আসতে। চলেই এসেছি প্রায়, আর ওই মিনিট 5 মতন বাকি। তবে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এর পাশে, মানে এই বাউন্ডারির ভিতরেই একটা সময় চিড়িয়াখানা ছিল। তবে এখন পশু পাখি না থাকলেও আছে প্রচুর গাছ, পুরো সবুজে সবুজ, বেশ লাগছে। কিন্তু প্রায় সকলেই চলে এসেছে, আর 10 মিনিটের মধ্যে পরীক্ষাও শুরু হয়ে যাবে। তবে পরীক্ষা তো শুরু হয়ে যাবে, ওই জন্য আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। স্কুলের একদম পাশেই একটা পার্ক আছে, ওখানেই এসে বসেছি। আর বড় বড় গাছের ছায়াগুলো এসে পড়েছে মাঠের মাঝখানে, কি ভালো যে লাগছে। মায়েরা সকলে নিজেদের মধ্যে ভালো মন্দ গল্প করছে, তবে আমি এখানে বসে বসে ভাবছি আমার স্কুল জীবনের সেই শেষ পরীক্ষাগুলোর কথা। পরীক্ষা দিতে ঢোকার আগে সবার সেই থমথমে মুখগুলো, আর মনের মধ্যে এক রাশ চিন্তা। ওরাও এখন সেই একই জায়গায়, একদিকে পরীক্ষার চিন্তা, অন্যদিকে এই সমস্ত কাছের বন্ধুগুলো এই একটা পরীক্ষার পরেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। কিছু জনের সাথে সম্পর্কটা সারা জীবনই থেকে যাবে, আর কিছু জনের সাথে আর কয়েক বছরের মধ্যে হয়তো নামটুকুও ভুলে যাবে। ওখানে বসে পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে মনটা এমন ভার হয়ে গেল, তাই ভাবলাম এখানে বসে আর কাজ নেই, ভাইকে দিতে এসেছিলাম সেটা তো দেওয়া হয়েই গেছে, এবার চলুন ফেরা যাক। তবে এক্ষুনি আমি বাড়ি ফিরবো না, অনেক দিন বাদে বেরিয়েছি, অনেকগুলো কাজ আছে, সমস্তটা সেরে তারপর বাড়ি ফিরবো। প্রথমেই চলে এসেছে একটা নার্সারিতে। এটা একটা গভর্নমেন্টাল নার্সারি। গভর্নমেন্টাল হওয়ায় জায়গাটাও অনেকখানি বড়, আর আছেও প্রচুর গাছ। অনেকদিন ধরে না আমার ভীষণ স্বাদ হয়েছে একটা বোগেনভেলিয়া গাছ কিনবো। আসলে সত্যি বলতে কি জানেন তো, একটা না, আমার ইচ্ছে হয়েছে বসন্ত বিলাসের একদম একটা বাগান বানাবো বাড়িতে। যদিও সাদা রঙের পাশাপাশি সাদা রঙের ফুলের গাছ আমার ভীষণ পছন্দের। প্রথমেই যে শব্দটা মাথায় আসে সেটা হলো জুঁই। এছাড়াও আছে বেলি, গন্ধরাজ, আরও কত কি। তবে এই বসন্তের সময়টা না, বসন্ত বিলাসটা ভীষণ ভালো লাগে। সারা গাছ জুড়ে থাকে কত ফুল, আর দেখতেও লাগে কত সুন্দর। তবে এদিকের মাটির টবগুলো আমি নেব না, নেব আমি প্লাস্টিকের টব, যাতে করে ভারটাও হবে একটু কম, আর বাড়িতে নিয়ে গিয়েই তো এদেরকে অন্য টবে বসিয়েই দেব, তো আমার বাড়ি নিয়ে যেতেও সুবিধা হবে। ব্যাস, গাছও আমার পছন্দ হয়ে গেছে। চলুন এবার একটু বাগানের অন্যান্য সাইডগুলো ঘুরে দেখি। বাগানের এই দিকটাতে আছে প্রচুর ইনডোর প্ল্যান্টস। এই ধরনের গাছগুলো বাড়িতে হল ঘরে কিংবা বেডরুমের আশেপাশে রাখলে এত সুন্দর লাগে দেখতে। বাড়ির ভিতরটাও যেন সবুজের ছোঁয়ায় আলাদা করে প্রাণ পায়। আর সবুজ তো বাড়ির মানুষগুলোর জন্য, তাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, তা তো আপনারা জানেনই। বাবা, বাগানের ভিতরে এত গাছ, একদিক থেকে দেখতে শুরু করলে মনে হয় শেষই হতে যায় না। বাগানের এই দিকটাতে আছে আবার প্রচুর ফুলের গাছ। আমি যেদিক থেকে নিলাম ওদিকে তো বোগেনভেলিয়া আছেই কতগুলো, আবার এদিকেও দেখুন কতগুলো বোগেনভেলিয়া। এই সাদা ফুলটা কি ভালো লাগছে দেখতে। এদিকে আবার কতগুলো গোলাপ গাছ আছে। ও, এই দেখুন ডায়ান্থাস। এছাড়াও বাগানটা জুড়ে আছে কত যে নাম না জানা ফুলের গাছ। আমি অবশ্য গাছপালা একটু কমই চিনি, ওই হাতে গোনা কয়েকটা মাত্রই চিনি। এই যেমন দেখুন, এই দিকের এই গাছটার কি নাম আমি ঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কি দারুণ লাগছে দেখুন এদিকের ফুলের গাছগুলো। এই দিকটাতে আছে আবার কত রং বেরঙের ডালিয়া। এদিকে হলুদ, এইদিকে গোলাপি, দূরের দিকে আবার একটা বেগুনিও আছে, কিন্তু এদিকে গাছগুলো এমন ভাবে রাখা ওদিকে আর যেতে পারছি না। এই হলুদ ফুলগুলোর নামও আমার জানা নেই, তবে এত ভালো লাগছে হলুদ ফুলগুলো। ছোটবেলায় ছবি আঁকার সময় ঘাসের সাথে যে রং বেরঙের ফুলগুলো আঁকতাম, একদম সেই রকম দেখতে লাগছে। বাগানের এই দিকটাতে আছে আবার জবা ফুল। সাদা, গোলাপি, হলুদ, লাল, মোটামুটি যত রকমের জবা আমরা আশেপাশে দেখতে পাই সবই এখানে আছে। শুধু জবা ফুলেরই গাছ আছে মনে হয় 40-50টার ওপরে। এইদিকে আবার এই গাছের জবাটা দেখুন, এত বড় আর এত সুন্দর রংটা, যেন এত গাছের মধ্যেও মনে হচ্ছে ও বলছে আয় আয় আমাকে একটু দেখে যা। তাই দূর থেকে একবারটি ছুটে এলাম ওকে দেখতে। আর এদিকেও দেখুন, এদিকে আবার এক সারি বোগেনভেলিয়া। এদেরকে দেখেই একটু যা মনে হচ্ছে এখন বসন্তকাল, না হলে এই মার্চ মাসের শুরুতেই যা গরম পড়েছে। এমনিতে এখন টেম্পারেচার 30 ডিগ্রি,
তবে মনে হচ্ছে যেন 40-45 ডিগ্রির কাছাকাছি, একদম যেন দম বন্ধ করা ভ্যাপসা একটা গরম পড়ে গেছে। যাই হোক, চলুন, এই গরমে আর একদমই দাঁড়ানো যাচ্ছে না, আর আমার গাছও কেনা হয়ে গেছে। এবার যাবো একটু টব কিনতে। চলে এসেছি টবের দোকানে। এই দোকানের টবগুলো যাওয়া আসার পথে সবসময় দেখি, কিন্তু কখনো এখানে টব কিনতে আসা হয়নি। আজকে কিন্তু আমি মেনলি এসেছিলাম টবগুলোর কেমন কি দাম হয়, কি বৃত্তান্ত, সেই সমস্ত কিছুই জানতে। কিন্তু এখানে এসে এত সুন্দর সুন্দর টবগুলো দেখার পরে এখান থেকে যদি আজ দুটো টব বাড়িতে কিনে না নিয়ে যাই, তাহলে মনে হচ্ছে টবগুলোর সাথে ভীষণ অন্যায় করা হবে। এত সুন্দর টবগুলো, প্রতিটা টবেরই এত সুন্দর ডিজাইন, আর কালারগুলো এত মিষ্টি লাগছে দেখতে, তাই কোনটা নেব কিছুতেই বুঝে উঠতে পারছি না। আসলাম এই দিকের টবগুলো দেখতে। এই ধরনের টবগুলো না আমার ভীষণ ভালো লাগে। এখন কোন কালারগুলো নেওয়া যায় সেটাই ভাবছি। দাঁড়ান, আগে বরং সবকটা টব একটু ভালো করে দেখে নিই। ও মা, এদিকের প্যাঁচাগুলো দেখুন কি মিষ্টি না এগুলো, আর এদিকে খরগোশগুলো দেখুন, এগুলোও কি ভালো লাগছে দেখতে। ওই দিকের ওই মুখগুলোও বেশ সুন্দর, সামনের এইগুলো আবার কচ্ছপ। দাঁড়ান, আরেকটা জিনিস দেখাই। এই দেখুন, হাতিটা কি মিষ্টি না, আর ওই হাতিটার পিছনেই দেখুন আবার একটা গরু। ভীষণ সুন্দর টবগুলো। এদিকে রয়েছে প্যাঁচা, ওই দূরের হাঁসটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান কাছে নিয়ে যাই। হাঁসটা দেখুন, হাঁসের পাশে আবার একটা হাতি আছে। এদিকে শাঁখটাও কি সুন্দর। এইগুলো মোটামুটি ওই 250 থেকে 300 টাকা দাম বলছিলেন ওনারা, তবে আরেকটু বার্গেনিং করলে আরো কমে চলে আসতে পারে। টবগুলোর সাইজ 10 ইঞ্চি আর দাম পড়বে ওই 600-650 মতো। এই লাল নীল টবটা এত ভালো লাগছে দেখতে, কিন্তু আমি তো এখন এত বড় টব নেব না। আমি ওই দূরের দিকে যে টবগুলো আছে ওইগুলো থেকেই দুটো টব নেব ভাবছি। কোন দুটো নেওয়া যায় কালার নিয়ে আমি এখনও একটু কনফিউশনে রয়েছি। ভাবছি একটা সাদা নেব, আর তার সাথে দেখি যদি ভালো গোলাপি কোনো পাই তাহলে একটা গোলাপিও নিয়ে নেব। মোটামুটি ওনাদের সাথে কথাবার্তা বলে যা বুঝলাম, তা যদি সংক্ষেপে বলি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে কোনো রকম কোয়ার্কি প্রিন্ট বা আলাদা রকমের কোনো ডিজাইন না নিয়ে এই ধরনের নর্মাল টপগুলো আমি নিই, তাহলে 4 ইঞ্চির দাম দাঁড়াবে 200 থেকে 250 টাকা, 8 ইঞ্চির দাম দাঁড়াবে 400 টাকা, আর 10 ইঞ্চি ওই 500-600 টাকা মতন হবে। তবে অবশ্যই নেগোশিয়েট করতে হবে। অনেক দেখাদেখির পর এই দুটো টপ আর এই বোগেনভেলিয়া ফুলটা তো আগেই নিয়েছি, আপনাদেরকে বললাম, দেখানো হয়নি, ফুলটাও দেখিয়ে দিলাম। এই সাদা টপটা 8 ইঞ্চি, এটা ওনারা দাম বলছিলেন 400 টাকা মতন। আমি একটু বার্গেনিং করে এটাকে 200, আর গোলাপিটা 180 বলছিলেন, আমি 100-তে নিয়েছি। অনেকক্ষণ ধরে অনেক টার্গেনিং করে অনেক ক্লান্ত হয়ে এবার আমি অবশেষে বাস স্ট্যান্ডে এসে বসে পড়েছি। এদিকে আমার ফুলের গাছটা আর ওদিকে টবগুলো রয়েছে। এত সুন্দর বার্গেনিং করে তো দিল আমার পুরো গার্ডেন হয়ে গেছে। এবার চলুন বাড়ি ফেরা যাক। তবে আজকের মতন ভিডিওটা শেষ করার আগে অ্যাজ অলওয়েজ অন্যান্য ভিডিওতে যেটা বলে থাকি সেটাই বলবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে খুব শিগগির নতুন কোনো স্থান কাল পাত্র নিয়ে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, সকলের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড ওয়ান্স মোর, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ওকে, বাই।